জুলাইয়ের সাথে কুমিল্লা বিভাগের কোনো সম্পর্ক ছিল না, ফরিদপুর বিভাগের কোনো সম্পর্ক ছিল না। আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা কুমিল্লা বিভাগের সাথে যাব না। আমাদের ভাইয়েরা গেছে 11 তারিখ প্রেস ক্লাব থেকে সমাবেশ করে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লা বিশ্ব রোড আমাদের ভাইদেরকে বাস আটকিয়ে নির্মমভাবে মারধর করছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে কুমিল্লা সন্ত্রাসী বাহিনীরা। আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা কুমিল্লা বিভাগের সাথে যাব না। নোয়াখালী অত্যন্ত ঐতিহ্যবাহী জেলা। নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। নোয়াখালী বাংলাদেশের 37% ব্যবসা বাণিজ্য করে আসছে নোয়াখালীর মানুষ। তারপর এভিডেন্সের দিক দিয়ে নোয়াখালী সেরা। আমরা কুমিল্লার কুনামদের সাথে আমরা যাব না। আমরা নোয়াখালী আলাদা জেলা হিসেবে আমরা আলাদা জেলা, আমরা ফেনী লক্ষ্মীপুর নিয়ে আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের প্রাণের দাবি। আমরা জুলাই সনদে আমাদের নোয়াখালী বিভাগের দাবি জানিয়েছি, কিন্তু আমাদের নোয়াখালী বিভাগ রাখা হয় নাই। আমাদের আজকে আমাদের আন্দোলন কর্মস্থল ছিল শাহবাগ, কিন্তু আমরা শাহবাগে জানতে পেরেছি প্রধান উপদেষ্টা এখানে আছেন। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য, ওনার দৃষ্টিতে আসার জন্য আমরা এখানে আসছি সবাই মিলে। আমরা এই এত দূর পায়ে হেঁটে মিছিলের সাথে আমরা নোয়াখালী বিভাগ আমাদের অন্তরের দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা আমাদের বিভাগে কোনো জেলা বিভাগ হবে কিনা, এটা কি আসলে জুলাই সনদে যাওয়ার মতো বিষয়? জুলাই সনদে যাওয়ার মতো বিষয় না, কিন্তু আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক, ওনারা কুমিল্লা নাম দিয়ে বিভাগ চেয়েছেন। এখন ওনারা তো সরকারে আছে, কিন্তু ওনারা ওনাদের প্রভাব কাটিয়ে কুমিল্লা বিভাগ নিতে যাচ্ছেন। আমরা কুমিল্লা বিভাগের সাথে যাবো না। আমরা অনেক আগ থেকে আমরা নোয়াখালী বিভাগের দাবি জানিয়ে আসছি। এখন আমরা নোয়াখালী বিভাগের দাবি জানিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে। যদি বাংলাদেশে নবম কোনো জেলা হয়ে থাকে সেটা হবে নোয়াখালী। এক সপ্তাহ আগে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে, এখন পর্যন্ত কোনো ফলাফল আসতেছে না এবং উপদেষ্টা তো কাছ থেকে তো আসে না, কারো কাছ থেকে আসতেছে না। আমরা কি বসে থাকবো? আমাদের বিবেক নেবো? সচিবাদী উনি চাইতেছে কি ফরিদপুর আর কুমিল্লা বিভাগ হবে, নোয়াখালীকেও উনি চাইতেছেন। আরো নোয়াখালী লোকের উপরে হামলা করছে, নোয়াখালীকে অনেকগুলো গাড়ি করা হয়েছে আসিফ মাহমুদ। আমরা গত কয়েক সপ্তাহ ধরে যখন নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্তগুলো জুলাই সনদে ঘোষণা আসতেছিল, এটা জানার পর থেকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা শহর, নোয়াখালী, চট্টগ্রাম সহ এবং বিদেশে বিভিন্ন দেশে, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমরা স্মারকলিপি, ইভেন প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু সেই সরকার, এই বদির সরকার কোনো কর্ণপাত করেনি। সেই জন্য এই জুলাই সনদের বিরুদ্ধে, যে জুলাই সনদে বৈষম্যমূলকভাবে নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্ত করা হচ্ছে, জুলাই সনদের 68 নম্বর ধারায় বলা হয়েছে কুমিল্লা এবং ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা করতে, যে জুলাইয়ের সাথে কুমিল্লা বিভাগের কোনো সম্পর্ক ছিল না, ফরিদপুর বিভাগের কোনো সম্পর্ক ছিল না। আপনারা জানেন শুধু নোয়াখালীবাসী না, ফরিদপুরের, শরীয়তপুরের এলাকার মানুষ এবং টাঙ্গাইল, কিশোরগঞ্জের মানুষও এই জুলাই সনদের সাথে একমত নয়। তারাও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আন্দোলন এবং ব্লকেট কর্মসূচি দিয়ে আসছিল, কিন্তু এই সরকার কোনো কর্ণপাত করেনি। সেই জন্য যাতে করে এই সরকার জানতে পারে আজকে নোয়াখালীর মানুষ আবার জেগেছে, এই সরকার দাবি মানুক না মানুক, আমরা সেই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।